করি করি না হুম হ্যাঁ তোমার খাবার কি খাও কি ভিডিও বাবু তুমি খাইছো তুমি কি খাচ্ছ বাবু কি করতেছি তুমি দেখো না বাবু তুমি কি করো এই তুমি কি বাবু তুমি কি হ্যাঁ বাবু বলো আর ঠাকুর বলো আর ফুদ্দার বলো আর কৃষ্ণ বলো যাই বলো বলো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু তুমি খাইছো পেঁয়াজ খাবে আরো আগে দেখা দরকার ছিল না মুখ ধোবো সাবি তো এই যে ঘুমাচ্ছে ক্লাস আছে ওর লকল খারাপ দেখা যায় ক্ষমতা ছাড়বো না এই যে অনলাইনে বোর্ড হচ্ছে হুম তুমি দাও না কেন বোর্ড আমাকে বারবার মেসেজ করতেছে অনলাইনে আরে স্টিমুলাস একটা দিয়ে দে আর তো ইচ্ছা তা কর বাবু খাইছো এই যে তান্দুরি বানালাম একবার মনে তান্দুরি আমি দিছিলাম এর মধ্যে তুমি কি করো হ্যাপি চিকেন খাবে তুমি কি একবার চিকেন খাবে ওকে তোমার একটা খাবে হ্যাঁ মিষ্টিটা একটা খাবে হ্যাঁ চাপে এসব কি আজকে ক্লাস করছে যে এইগুলা কি সুন্দর দেখে ক্লাস করতে গেলে তার নানান তাল বাহানা চেয়ারটা তো ভালো করে বসে না দুষ্ট ছেলে ম্যাডামের সাথে ভালো করে কথাও বলে না আর এখন কত কথা বলতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো বাইরে আসছি একটু কেনাকাটা করব একটু তাড়াহুড়া সকাল 12টা 12:30 বাজে তাও আকাশ বেশি একটা সূর্য ওঠে নাই বাতাস হালকা হালকা হাঁসগুলা মাঝখানে বসে আছে ডাকগুলা অবস্থা তো আমি যাচ্ছি আর কি পাখি ডাকতেছে অনেক বাঙালি আছে হাঁটাহাঁটি করতেছে কিছু কিছু ঠান্ডার মধ্যে বেশি বের হয় না মানুষ এই তো পাশে আসছি একটু বাজার কাঁচা বাজারের দিকে তরি তরকারি কিনবো
কেনাকাটা করবো। আজকে রান্না করব পটল আর আলু দিয়ে রুই মাছ, আর এখানে হলো ঢেঁড়স ভাজি করব আর কি। এগুলা পেঁয়াজ কেটে নিলাম, আজকে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে আর ঢেঁড়স ভাজি। এই যে এখন দিয়ে দেব আমি, এখন এই যে এখন দিয়ে দেব আমি, এখন দিয়ে দিব একটু আদা বাটা দিলাম, রসুন বাটা, রসুন তো কুচি দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিব, আমার যাতে জিরা গুঁড়া চলে এসছে। ধনিয়ার গুঁড়া দিব, এই যে ধনিয়ার গুঁড়া, পড়ে যায় খালি হলুদের গুঁড়া। কি আসবে হাতের তে ছুটে ছুটে পড়ে যাচ্ছে, আমার হাতের তে ছুটলে নাকি মেহমান আসে, আমি শুনছিলাম আগে, এগুলো বলতো অনেকে, আমিও বলতাম খাওয়া কথা বলতাম, হাতের তে ছুটে পড়লে নাকি মেহমান আসে। মেহমান আসা তো ভালো। কাঁচা লঙ্কা, কাঁচা মরিচ, হিন্দুদের মতো বললাম কাঁচা লঙ্কা। এই যে ঢেঁড়স দিয়ে দিলাম, লবণ দিই নাই, আসল জিনিস দেই নাই, লবণ। লবণ না দিলে কোনো কিছুই টেস্ট হবে না। আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। রাজার গল্পটাতে একটা নুন দেয় নাই, কোনো কিছুতে, সব চিনি দিয়ে করছে। লবণ না দিলে কিছুই মজা নেই। আসলে লবণটা যে কত গুরুত্ব, তাই না? এখন ঢাকনা দিয়ে দিব, হবে ঢেঁড়স ভাজি। রান্না করবো রুই মাছটা আবার রান্না করা দরকার ছিল আমার। এটা দিয়ে ঢাকনা দিয়ে দিই, আমার এটা ঢাকনা নাই, আপাতত এটা দিয়ে দিই। দেখতে চাইলে চলে আমার এই তো ঢেঁড়স ভাজি। এগুলো এখন আস্তে আস্তে যাতে হয় কমিয়ে দিব জালটা। ঢাকনাটা খুলে দিলাম, আস্তে আস্তে হবে, কমাই দিলাম জালটা। রুই মাছ দিয়ে এখন আমি পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। এখন এগুলাতে একটু ধনে পাতা দিয়ে দিব। হয়ে গেছে আমার ঢেঁড়স ভাজি, হয়ে গেল। একটু ধনে পাতা দিয়ে দিব,
দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। এখন রুই মাছটা বসাই দিব। এখন দিব লবণ। এই যে লবণ দিলাম। লবণ দিতে মনে হয় যে লবণ হয় না পরে দেখি লবণ দিয়ে লবণ বুঝি না, আন্দাজও পাই না আমি। দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, দিয়ে দিলাম আদা বাটা 1/2 চামচ। আমি এগুলোর সাথে একটু দিব, ভুলে গেছি, এই যে মশলাগুলো পরে দিয়ে দেব। তারপর পানি দিতে হবে। পানি পানি দিয়ে দিলাম। এখন পটলগুলো দিয়ে দিব। আমি অনেকগুলা ব্লগ দেখে যে রাখি, তারপরে রাখি আপুর ব্লগ দেখি। আঙ্গো বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, ওনার গান শুনি। আমরা কিন্তু নোয়াখালী না, আমার বাড়ি কুমিল্লা। ভালো লাগে ওনার, আমি দেখি। তারপরে লাকি সুমোর ব্লগ দেখি সবসময়। তারপর আরও কয়েকটা দেখি আমি। এরপরে ওয়াহেদা দেখি, ওয়াহেদা মিশিগান ওনার ইয়ে। তারপরে ক্যানাডিয়ান ব্লগার ওনার ইয়া দেখি, ওনার নাম সঞ্জিতা, যে ওনার বোন। ওগুলো দেখি, ওনাদের চ্যানেলগুলো আমি দেখি। বাংলাদেশের কয়েকটা দেখি, জীবনের গল্প মাঝে মাঝে আসলে যেগুলো, এগুলো দেখা একটু একটু। সেলিরা রহমান ওনার চ্যানেলও দেখি। এই তো আমার পটল একটু কষা হবে আরো। আমি এটার সাথে একটু সাজনা দিব। আগে থেকে ইউটিউবের চ্যানেলগুলো দেখতাম অনেকের। ও মাই গড, চিংড়ি মাছ চলে আসছে। এটা তখন যেটাতে চিংড়ি মাছ থাকছে আমি ভুলে গেছি। পরে ঝোলটা দিব আরেকটু, তরকারিটা কষা হোক, ঝোলটা দিব। তারপর লন্ডনে যে ওনাদের ব্লগগুলো দেখি, আর বাংলাদেশি মাম লন্ডন। ঝোল দিয়ে দিলাম। এই যে আমরা খাবো ঝোল, পটলের ঝোল। আমার ছেলে তো ঝোল ছাড়া কিছুই বোঝে না, বলবে খালি ঝোল দাও ঝোল দাও। আমি তরকারিতে বেশি করে ঝোল দিয়ে এখন পটলের দোলমার মতো বানিয়ে পটলের ঝোল, রুই মাছ পটলের ঝোল বানিয়ে ফেললাম। ও যারা যারা খেতে চান আমার বাসায় চলে আসেন। আপনাদের সাথে কথা বলতে ভালোই লাগে। কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ করে ফেললাম। আমি গান আর কথা বলতে বলতে আমার রান্না শেষ করে ফেললাম আমি। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকেন, দোয়া করি যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এই তো ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো।
আমার তরকারি আলু হয়ে গেছে, এই যে গলে গেছে আলু। আলু দেখলাম ওই যে গলে গেছে, আলুটা গলে গেছে। দুদিন পরে কেউ বাঁধলো, কেউ হবে ছাই, কৃষ্ণে ব্যথা কারো মনে, কৃষ্ণে ব্যথায় এই আছি।